আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আমি আজকে আইসিটি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ের লজিক গেট সম্পর্কে কথা বলবো। ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রশ্ন থাকে এবং সমস্যাও থাকে এই লজিক গেটে। স্যার, লজিক গেট বুঝি না, লজিক গেট অনেক কঠিন লাগে। আমি আপনাদেরকে বলতে চাই, আমার এই ক্লাসটা যে শিক্ষার্থী দেখেছে বা দেখবে তার এই লজিক গেট সম্পর্কে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একদম পানির থেকেও সহজ করে লজিক গেটটা শিখিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে লজিক গেট সম্পর্কে আমরা বিস্তারিত জানি। দেখুন, লজিক গেট সম্পর্কে আমাদের বলা হয়েছে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের মূল ভিত্তি। বুলিয়ান অ্যালজেব্রা কোনগুলো? আমরা বলেছি বুলিয়ান অ্যালজেব্রা কোনটি, কয়টি? তিনটি। কি কি? একটা হচ্ছে কি যোগ, বিয়োগ, আর একটা কি পরিপূরক, তাই তো? তাহলে আমাদের কি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ডিজিটাল ইলেকট্রনিক্সের কি মূল ভিত্তি। তার মানে কি আমাদের যোগ, বিয়োগ এবং এই পূরক, পরিপূরক আমাদের কি হচ্ছে ডিজিটাল যে ইলেকট্রনিক্স সেটার এটা মূল ভিত্তি, তাই তো? আমরা এখন তাহলে লজিক গেটটা কি সেটা একটু দেখি। দেখুন, এখানে বলা হচ্ছে লজিক গেট হচ্ছে যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে বীজগণিত অনুসারে, কি বীজগণিত? বুলিয়ান বীজগণিত অনুসারে একটি মাত্র আউটপুট দেবে। কি করবে? এক বা একাধিক, মানে আমাদের এক অথবা একাধিক, এক বা একাধিক আমাদের কি করবে? ইনপুট নিবে। তাহলে আমরা ধরেন ইনপুট নিলাম এ এবং বি, কিন্তু আমাদের আউটপুট দেবে কি? দেখা যাচ্ছে কিউ, একটা মাত্র আউটপুট দেবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের লজিক গেট। তাহলে আমাদের যদি সর্বশেষ আমরা লজিক গেট সম্পর্কে বলতে চাই তাহলে হবে যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে বুলিয়ান বীজগণিত অনুযায়ী প্রক্রিয়াজাত করে একটি মাত্র আউটপুট প্রদান করে তাকে লজিক গেট বলে। আর আমরা জানি লজিক গেটের 0 এবং 1 এর কাজটা একটু দেখি। 0 এবং 1 আমরা লজিক গেটের ক্ষেত্রে 0 মানে জানবো আমাদের সার্কিটটি কি আছে? অফ আছে, সার্কিটটি থাকবে অফ, এবং 1 মানে সার্কিটটি থাকবে কি? অন, ঠিক আছে? এখন যে আমরা লজিক গেট দেখব, লজিক গেটে 0 এবং 1 এর যে আমাদের ভ্যালু থাকবে সেই ভ্যালু 0 মানে আমাদের সার্কিটটা অফ আছে এবং 1 মানে আমাদের সার্কিট অন আছে, ঠিক আছে? তাহলে চলুন আমরা লজিক গেট কয় প্রকার ও কি কি সেটা সম্পর্কে এখন একটু দেখি। দেখুন, এখন আমরা বলবো লজিক গেট কয় প্রকার। লজিক গেট প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট। তাহলে লজিক গেট প্রথমত কয় প্রকার? দুই প্রকার, তাই তো? তাহলে আমরা দেখি, একই মৌলিক লজিক গেট, মৌলিক, এবং আরেকটি কি? যৌগিক, যৌগিক, ঠিক আছে? তাহলে মৌলিক লজিক গেট আবার তিন প্রকার। মৌলিক লজিক গেট তিন প্রকার, একটা হচ্ছে অর গেট, একটা অ্যান্ড গেট, আরেকটি নট গেট। তাহলে এই তিনটি গেটকে কি বলা হচ্ছে? আমাদের মৌলিক গেট, ঠিক আছে? দেখুন, যৌগিক গেট আবার দুই প্রকার, ঠিক আছে? তাহলে যৌগিক গেট দুই প্রকার, একটি সার্বজনীন গেট, সার্বজনীন গেট, ও আরেকটি বিশেষ গেট। ঠিক আছে? তাহলে সার্বজনীন গেট আবার কয় প্রকার? দুই প্রকার। একটিকে আমরা বলতে পারি ন্যান্ড গেট এবং আরেকটিকে বলতে পারি আমরা নর গেট, ঠিক আছে? তাহলে সার্বজনীন গেট দুই প্রকার, একটি ন্যান্ড গেট, একটি নর গেট। এবং বিশেষ গেট দুই প্রকার, একটি এক্স অর গেট আর একটি এক্স নর গেট, এক্স নর গেট, ঠিক আছে? তাহলে আমি আবার একটু সামারি করি। লজিক গেট প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে মৌলিক গেট আর একটি হচ্ছে যৌগিক গেট, ঠিক আছে? মৌলিক গেট আবার তিন প্রকার।
অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, ঠিক আছে। এখন যৌগিক গেটের আবার দুইটি ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটি হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেটের মধ্যে আছে আমাদের ন্যান্ড গেট এবং আমাদের নর গেট, এবং বিশেষ গেটের মধ্যে আছে আমাদের এক্স অর গেট এবং এক্স নর গেট, ঠিক আছে। প্রথমত আমরা শিখব মৌলিক গেট, যেমন অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। এই মৌলিক গেটগুলো দেখতে কেমন, মৌলিক গেটগুলো কাকে বলে এবং এদের সত্যক সারণী, এইগুলো আমরা প্রথমত শিখব। তারপর আস্তে আস্তে আমরা ধাপে ধাপে সবগুলো শিখবো, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে শিখব মৌলিক গেট। তাহলে এখন আমরা কি শিখবো, আমরা জানি মৌলিক গেট তিন প্রকার, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, ঠিক আছে। তাহলে আমরা কি শিখবো, এখন আমরা অ্যান্ড গেট সম্পর্কে জানবো। আচ্ছা, অ্যান্ড গেট কাকে বলে? অ্যান্ড গেট হচ্ছে যে লজিক সার্কিট বা যে লজিক গেট গুণ আকারে কাজ করে তাকে বলা হয় অ্যান্ড গেট। তাহলে আমরা অ্যান্ড গেটের চিহ্নটা দেখি। অ্যান্ড গেট কি কাজ করবে? অ্যান্ড গেট কিন্তু আমাদের দুইটি ইনপুট নিয়ে কাজ করবে। অ্যান্ড গেটের অবশ্যই ইনপুট থাকতে হবে কয়টি? দুইটি, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের চিত্রটি হবে এরকম, অ্যান্ড গেটের চিত্রটা হবে এইভাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এ এবং বি ইনপুট নিব, আমাদের কিউ নামক একটি আউটপুট পাবো। তাহলে এখন আমরা একটু সত্যক সারণীর মাধ্যমে এটি দেখাই। তাহলে এটি কিভাবে আসবে? এটি সত্যক সারণী হবে, আমরা জানি যেহেতু দুইটি ইনপুট আছে আমাদের সত্যক সারণীতে, সারণী সংখ্যা হবে কয়টি? 4টি। দেখুন আমি এখানে টেবিল নিয়েছি। এখন দেখুন আমরা এটা কি করব, আমরা এটা কি কাজ করব? অ্যান্ড গেট কাজ করব। অ্যান্ড গেট কিসের মতো কাজ করে? অ্যান্ড এর মতো কাজ করে, মানে গুণ আকারে কাজ করবে। তাহলে আমরা জানি কি, অ্যান্ড গেটের দুইটা ভ্যালু যখন 1 হবে বা সবগুলো ইনপুটের ভ্যালু যখন 1 হবে তখনই শুধু গেটটি চালু থাকবে, বাকি সব সময় গেট অফ থাকবে। তাহলে আমরা এখানে দেখি 0 0 0 এবং 1, কেন? এখানে দুইটা ইনপুটই 1 আছে, এই কারণে এখানে 1 হলো, বাকিগুলো 0। আচ্ছা দেখুন, এটা আমাদের সত্যক সারণী গেল, এটা আমাদের সার্কিট গেল। এখন আমরা অ্যান্ড গেটের যে বর্তনী আকারে থাকে সেটি আমরা দেখব, ঠিক আছে। বর্তনী কিভাবে কাজ করে দেখুন, এটি একটি ব্যাটারি, ব্যাটারি থেকে দুটি প্রান্ত বের হয়েছে। দুইটি প্রান্ত একটি বাল্বের সঙ্গে যুক্ত আছে, এটি ধনাত্মক প্রান্ত, এটি ঋণাত্মক প্রান্ত। তাহলে দুটি প্রান্ত যুক্ত আছে এবং এই পয়েন্টারের নাম এ, এই পয়েন্টারের নাম দিলাম বি, ঠিক আছে। এখন দেখুন আমাদের মেইন ফোকাস কি হবে? আমাদের এই বাল্বটি জ্বলা, এই বাল্বটি যখন অফ আছে তার মানে হচ্ছে 0, মানে অফ। যখনই আমাদের ভ্যালু 1 হবে তখন হবে কি? বাল্বটি অন, তাই তো? ঠিক আছে। এখন আমরা দেখি কখন বাল্বটি জ্বলে ওঠে এবং কোন কোন সময় বাল্বটি বন্ধ থাকে। দেখুন আমার প্রথম কি ছিল, দুইটা ভ্যালু কি ছিল? 0, তার মানে কি? 0 মানে কি? আমরা কি বলেছিলাম? 0 মানে সার্কিটে লাইন দেয়া নেই, আর 1 মানে সার্কিটের লাইন চালু আছে। তাহলে এখন দেখুন এইখানে দুইটি ভ্যালু, 0 মানে কি? দুইটি সার্কিটের দুইটি ভ্যালুই কি করা আছে? অফ করা আছে, লাইন অফ করা আছে। তাহলে দেখেন এই দুইটি সুইচ যদি আমরা অফ করে রাখি তাহলে দেখুন আমাদের তো পজিটিভ প্রান্ত থেকে এইখানে পজিটিভ প্রান্তে লাইন চলে গিয়েছে, কিন্তু নেগেটিভ প্রান্ত থেকে কিন্তু আমাদের লাইন এই পর্যন্ত আসতে হবে, তাহলে আমাদের বাল্বটি জ্বলবে, তাছাড়া বাল্ব জ্বলবে না। এখন দেখুন আমাদের নেগেটিভ প্রান্ত থেকে এখানে যাত্রা শুরু হয়েছে, শুরু হইতে 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 এই প্রান্তে আসছে। এই প্রান্তে আসার পরে দেখা যাচ্ছে এই প্রান্তটাতে যখন অফ আছে তার মানে কি? বিদ্যুৎ কিন্তু আমাদের এই সামনে আর পাস হইতে পারবে না, ও ফিরে আসবে বা এই পর্যন্ত এসে থেমে যাবে, আর পাস হইতে পারবে না। যেহেতু এইখানে গিয়ে এসে পাস হইতে পারবে না সেহেতু কি হবে? আমাদের কিন্তু বাল্বটি জ্বলবে না, তাই তো? দেখুন আমাদের বাল্ব কিন্তু জ্বলেনি, ঠিক আছে। এখন দেখুন যখন আমরা এ পয়েন্টারকে 0 রেখেছি, মানে বন্ধ রেখেছি, এবং বি পয়েন্টারকে চালু করে দিয়েছি, দেখুন আমি এখানে চালু করে দিই, চালু করে দিয়েছি,
তখনও দেখেন আমাদের কি হয়েছে, আউটপুট ভ্যালু 0, তার মানে কি বাল্ব জ্বলেনি। কেন জ্বলেনি সেটা একটু দেখি। আমার তো এখান থেকে তো পজিটিভ প্রান্ত থেকে কিন্তু পজিটিভ প্রান্তে অবশ্যই লাইন চলে গিয়েছে, কিন্তু এখন নেগেটিভ প্রান্ত থেকে আমাদের নেগেটিভ প্রান্তে যাইতে হবে। আমি যখন এখান থেকে যাত্রা শুরু করলাম, যাত্রা শুরু করতে 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 এ পয়েন্টারে যখন এসেছি তখন দেখি আমাদের লাইন এখানে ব্রেক করা, কিন্তু আমাদের বি পয়েন্টার কিন্তু চালু আছে, কিন্তু এ পয়েন্টারকে তো পাস করে আমি বি পয়েন্টে যাইতে পারতেছি না, তাই না? এই কারণে কি হচ্ছে, আমাদের বিদ্যুৎ এই পর্যন্ত আসতে পারছে না। এই কারণে আমাদের এই বাল্বটি তখনও জ্বলবে না, ঠিক আছে? এই কারণে আমাদের দেখেন আউটপুট কিন্তু 0। এবার দেখেন আমাদের এ ইনপুট কিন্তু আমাদের কি আছে, চালু আছে। তাহলে এ পয়েন্টারকে আমি চালু করে দিই এবং বি পয়েন্টার কি আছে, বি পয়েন্টার কিন্তু তখন অফ, ঠিক আছে? এখন আমরা দেখি, অবশ্যই আমাদের পজিটিভ কিন্তু পজিটিভ প্রান্তে গিয়ে বসে আছে। এখন নেগেটিভটাকে আমরা নেগেটিভের প্রান্তে নিয়ে যাব। যখন নেগেটিভ থেকে যাত্রা শুরু করেছি, এ পয়েন্টার এসেছি, এ পয়েন্টার থেকে আমরা পাস করতে পেরেছি। কেন? কারণ এ পয়েন্টারটা আমার চালু আছে। কিন্তু যখনই আমি বি পয়েন্টারে ঢুকেছি তখন দেখছি বি পয়েন্টারটা ব্রেক হয়ে আছে। তার মানে বি পয়েন্টার ব্রেক হয়ে আছে মানে আমার বিদ্যুৎ কিন্তু আর পাস হইতে পারছে না। পাস যেহেতু হইতে পারছে না সেহেতু আমাদের বাল্বটি বন্ধ আছে, অফ থাকবে। অফ থাকলে কি হবে, 0। দেখেন আমাদের ভ্যালু 0 হয়েছে, ঠিক আছে? এটা হয়ে গেল। এখন দেখেন আমাদের দুইটি প্রান্তই কি আছে, দুইটি ইনপুটই আমাদের লাইন চালু আছে। তাহলে দুইটি লাইন আমি চালু করে দিই, দুইটি লাইন আমি চালু করে দিলাম। দুইটি লাইন চালু করে দিলে কি হচ্ছে, আমাদের দেখেন এই প্রান্ত থেকে তো আমাদের পজিটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তে লাইন সংযুক্ত আছে, কোনো বিচ্ছিন্ন নেই। এখন আমরা কি করব, নেগেটিভ থেকে যাত্রা শুরু করলাম, শুরু করতে 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 এই পয়েন্টারে আসলাম। এসে দেখছি এই পয়েন্টারের লাইন ঠিক আছে, ব্রেক করা নেই। তার মানে আমরা এই পয়েন্টারটাকে পাস করতে পারলাম। পাস করার পরে যখন বি পয়েন্টারে আসলাম, বি পয়েন্টারে এসে দেখছি আমাদের লাইনটা চালু আছে, ব্রেক করা নেই। তার মানে কি, তখন আমি বি পয়েন্টারকে পাস করতে পারলাম। পাস করতে করতে যখন আমি আস্তে আস্তে এই দেখেন আমি নেগেটিভ প্রান্তে চলে আসতে পারছি, আর তখনই আমাদের বাল্বটি জ্বলে উঠেছে। তখনই আমাদের কি হয়েছে, ভ্যালু শুধু 1 আসছে। দেখেন এইখানে আমাদের ভ্যালু 1 আসছে, তার মানে দুইটি ইনপুটের ভ্যালু যখন দুইটিতেই 1 হয়েছে তখনই আমাদের বাল্বটি জ্বলেছে। বাকি সব সময় বাল্বটি আমাদের বন্ধ অবস্থায় ছিল। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সমস্ত বিষয়, ঠিক আছে? অ্যান্ড গেটের আমাদের লজিক গেট কিভাবে হবে সেটা, অ্যান্ড গেটের আমাদের শর্তক সারণী, অ্যান্ড গেটের সার্কিট, ঠিক আছে? তিনটি জিনিসই কিন্তু আমরা খুব সুন্দরভাবে বুঝিয়েছি। তো অবশ্যই অবশ্যই এইগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এখন আমরা দেখব অর গেট সম্পর্কে, ঠিক আছে? অর গেটটা অবশ্যই কাজ করবে যৌক্তিক যোগের মতো, ঠিক আছে? অরের মতো কাজ করবে, তার মানে কি এটা যোগ আকারে কাজ করবে। তো তাহলে এবার অর গেটেও কিন্তু আমাদের 2 এর অধিক ইনপুট নিতে হবে। অবশ্যই অবশ্যই অর গেটেও আমাদের 2 এর অধিক ইনপুট নিতে হবে, 2 বা তার অধিক ইনপুট, ঠিক আছে? তাহলে এখন দেখুন এটার চিহ্ন কিভাবে হয়। ইনপুট 2টি নিলাম এবং এটার চিহ্ন একটু বাঁকানো, একটু চাঁদের মতো, ঠিক আছে? এখানে এ এবং বি আমরা দুইটা ইনপুট নিলাম, একটা কিউ একটা আউটপুট আমাদের বের হলো, ঠিক আছে? আর কিউ ইকুয়াল টু কি হবে, এ প্লাস বি, কারণ এটা কি আকারে কাজ করবে, যোগ আকারে কাজ করে। তাহলে এখন আমরা একটু এটা শর্ত সারণী দেখি। দেখুন আমরা কি জানি, যোগের ক্ষেত্রে শুধুমাত্র যেখানে সবগুলো ভ্যালু 0 সেখানে আমাদের আউটপুট হবে 0, বাকি সব জায়গায় কি হবে, আমাদের আউটপুট হবে 1। তো আমাদের এখানে 0 0 কারণে 0, বাকি সবগুলোতে আমাদের কি হবে, 1 হবে, ঠিক আছে? এটা আমাদের যৌক্তিক যোগের মতো কাজ করলো, ঠিক আছে? এখন আমরা এটার সার্কিটটা একটু দেখি কিভাবে এটা হবে। এখানে আমি একটা কোষ নিয়ে নিলাম, কোষ থেকে আমরা একটা প্রান্ত এদিকে নিলাম আর একটা প্রান্ত এদিকে নিব। তাহলে এই প্রান্তকে নাম দিই আমরা এ, এটার নাম দিলাম বি, এটা পজিটিভ এটা নেগেটিভ, এখানে পজিটিভ এখানে নেগেটিভ। তো ঠিক আছে, এখন দেখুন কি হচ্ছে আমাদের এখানে, দুইটা ভ্যালু যখন আমরা 0 নিয়েছি মানে দুইটা পয়েন্টারই আমাদের ব্রেক করা আছে, তখন আমাদের আউটপুট মানে 0, তার মানে বাল্বটি আমাদের জ্বলবে না, বাকি সব সময় জ্বলবে। সেটা আমরা বাস্তবে দেখি। দেখুন এখান থেকে তো পজিটিভ প্রান্তে গিয়ে বসে আছে। এখন আমরা নেগেটিভ প্রান্তটাকে নিয়ে যাব। নেগেটিভ প্রান্ত এখান থেকে যাওয়া শুরু করেছে, শুরু করতে করতে এখানে এসে দেখে এ প্রান্ত যখন গিয়েছি তখন দেখি এ প্রান্ত
এ প্রান্ত ব্রেক করা আছে, তার মানে কি এ প্রান্ত থেকে ফিরে আসবো, ফিরে এসে যখন এই নিচ দিয়ে যাইতে যাব, এখন দেখি বি প্রান্তটাও ব্রেক করা আছে, তার মানে কি হচ্ছে বি প্রান্ত দিয়েও আমি পাস করতে পারছি না। যেহেতু আমি পাস করতে পারছি না, সেহেতু আমাদের কি হচ্ছে বাল্বটি কিন্তু জ্বলছে না। দেখুন বাল্বটি জ্বলছে না, 0। এইবার দেখেন দ্বিতীয়টাতে আসি। দ্বিতীয়টাতে যখন আসছি তখন দেখছি আমরা এই বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করার পর আস্তে আস্তে আসছি, এসে এখানে আসলাম, এসে দেখছি যখন আমরা এই পয়েন্টারে আসলাম, এই পয়েন্টারে এসে দেখি এই পয়েন্টারটা খোলা, এই পয়েন্টারটা ব্রেক করা আছে, ব্রেক। তারপরে যখন আমরা এখান থেকে ব্যাকে আসলাম, ব্যাকে এসে বি প্রান্তে আসলাম, বি প্রান্তে এসে দেখি বি প্রান্তটা চালু আছে, তার মানে বি প্রান্তটাকে আমরা চালু করে দিলাম। ঠিক আছে, বি প্রান্তটাকে চালু করে দিলে দেখেন আমাদের নেগেটিভ প্রান্ত এখান দিয়ে ঢুকে এখানে চলে আসছে মানে কি আমাদের বাল্বটি জ্বলে উঠলো। ঠিক আছে, এই কারণে দেখেন বাল্বটি জ্বলে ওঠার কারণে এখানে ভ্যালু 1 হয়ে গেল। এইবার আমি এগুলো মুছে দিই। এবার দেখুন আমরা এটা নিয়ে কাজ করব। এখন আমরা কি করেছি, এই প্রান্ত থেকে যাত্রা শুরু করলাম, শুরু করতে করতে এখানে আসলাম, যখন এসে দেখি আমাদের এ পয়েন্টারটা চালু আছে। এ পয়েন্টারটা যেহেতু চালু আছে সেহেতু আমাদের কি করতে হবে, এই দিক দিয়ে বিদ্যুৎ আমাদের গিয়ে এই নেগেটিভ প্রান্তে চলে আসবে। চলে আসলে আমাদের দেখেন কি হয়ে যাচ্ছে, বাল্বটি জ্বলে উঠছে। জ্বলে ওঠা মানে কি আমাদের আউটপুট ভ্যালু 1 হয়ে যাবে। দেখেন আউটপুট ভ্যালু 1 হয়ে গিয়েছে। এখন দেখুন যখন আমাদের দুইটি পয়েন্টারই চালু থাকবে তখন দেখেন বিদ্যুৎ কিন্তু আমরা এই নেগেটিভ প্রান্ত এই দিক দিয়েও এ প্রান্ত দিয়েও আমরা এখানে নিয়ে আসতে পারছি এবং বি প্রান্ত দিয়ে নিয়ে আসতে পারছি। তার মানে কি হচ্ছে আমাদের দেখেন বাল্ব কিন্তু আমরা তখনও জ্বলবে। তো দেখেন যখন আমাদের দুইটি প্রান্তই চালু আছে তখনই কিন্তু আমাদের কি হচ্ছে, বাল্বটি কিন্তু জ্বলে উঠছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অর গেট সম্পর্কিত, অর গেটের চিহ্ন, অর গেটের সত্যক সারণী এবং অর গেটের সার্কিট। ঠিক আছে, এটা ছিল আমাদের অর গেট সম্পর্কিত। এখন আমরা দেখব নট গেট সম্পর্কে। এখন দেখুন আমরা নট গেট সম্পর্কে কথা বলবো। নট গেটটা কিভাবে কাজ করবে আমরা কিন্তু এর আগে পড়েছিলাম। নট গেট কি করে, আমাদের পরিপূরক হিসেবে কাজ করে, তাই তো। এবং নট গেটের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, নট গেটের ইনপুট ভ্যালু একটা হবে। প্রত্যেকটা গেট, এই যে আমরা অ্যান্ড গেট এবং অর গেট সম্পর্কে জেনেছি, 2 বা তার অধিক কিন্তু আমাদের ইনপুট হতে পারে, কিন্তু নট গেটের ক্ষেত্রে মাত্র সিঙ্গেল একটা ইনপুট হবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। নট গেটে কখনো সিঙ্গেলের ব্যতি রেখে অন্য কোনো ইনপুট আমাদের ঢুকবে না। তাহলে আমরা একটু দেখি, নট গেটের চিহ্নটা হয় এরকম, প্রতীকটা এইভাবে আসে। ঠিক আছে, এ ইনপুট যাবে, আমাদের এ প্রাইম কি আসবে, আউটপুট আসবে। তাহলে এটার একটা আমরা করি, সত্যক সারণী দেখাই। দেখেন তাহলে কি হচ্ছে, এখন আমাদের জানি আমরা 0 থাকে এবং তার পূরক কি হবে 1, 1 এর পরিপূরক হবে 0। ঠিক আছে, এখন আমরা এটাকে একটু আমরা লজিক গেটের মাধ্যমে দেখি। তাহলে এখন আমি এটা সার্কিট আকারে দেখাই। ঠিক আছে, দেখুন এটা কিভাবে কাজ করে। যখন আমাদের এ পয়েন্টারটা উন্মুক্ত আছে, ব্রেক করা আছে, তখন আমাদের বাল্বটি জ্বলবে। কিভাবে জ্বলে দেখেন, এটা আমাদের উন্মুক্ত করা আছে, পজিটিভ প্রান্ত থেকে তো আমাদের পজিটিভ প্রান্তে চলে গিয়েছে। ঠিক আছে, লাইন চলে গিয়েছে। এখন নেগেটিভ প্রান্ত থেকে দেখেন যাত্রা শুরু করলাম, শুরু করতে করতে এখানে আসলাম, এখানে এসে এইদিকে পাস হইতে গেলাম, দেখি আমাদের যাত্রা ব্রেক করা আছে, তার মানে দিকে যাইতে পারছে না, ফিরে গেলাম, ফিরে গিয়ে এই দিক দিয়ে এসে দেখুন আমরা নেগেটিভ প্রান্তে চলে গিয়েছি, তখন আমাদের বাল্বটি জ্বলে উঠেছে। ঠিক আছে, এই কারণে দেখুন আমাদের কি হয়েছে, আউটপুট ভ্যালু 1 হয়েছে। এখন দেখুন যখন আমাদের ইনপুট মানে এ পয়েন্টারটা কি থাকবে, অন থাকবে, তখন আমাদের দেখবেন বাল্বটি জ্বলবে না। কেন সেটা দেখি। দেখুন এটা আমি অন করে দিয়েছি। এখন দেখুন তার পজিটিভ থেকে তো পজিটিভ প্রান্তে চলে গিয়েছে, নেগেটিভ প্রান্ত থেকে যাত্রা শুরু করে যখন এখানে আসলাম, এসে নিচের দিকে আসতে গেলাম, এসে দেখি আমাদের লাইনটা কি আছে, চালু আছে। তো আমি এইখান দিয়ে চলে আসলাম, এসে দেখেন কোথায় চলে আসলাম, পজিটিভ প্রান্তে। আমরা কি জানি, যখন আমরা কারেন্টের তার
কি করব, পজিটিভ এবং নেগেটিভ যদি আমরা একসঙ্গে করি তাহলে কি হবে, আগুন ধরে যাবে, ফিউজ হয়ে যাবে, তাই তো? তাহলে এখানেও সেম কাজ হবে। তখন কি হবে, এই তারটা পুড়ে যাবে, তখন আর এখানে আমাদের বিদ্যুৎ গিয়ে পৌঁছাবে না। তো এই কারণে কি হবে, আমাদের বাল্বটি জ্বলবে না, তখন আমাদের আউটপুট কি হতে হবে, 0 হবে। ঠিক আছে, এই ছিল আমাদের মৌলিক গেট সম্পর্কিত সকল কথা। এবং এই ক্লাসে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট এর সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবে অথবা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। এখন দেখুন, আমরা যৌগিক গেট সম্পর্কে জানবো। আমরা জানি যৌগিক গেট দুই প্রকার, একটা হচ্ছে সার্বজনীন গেট, একটা বিশেষ গেট। সার্বজনীন গেটের মধ্যে কি কি আছে, ন্যান্ড গেট এবং নর গেট, তাই তো? তাহলে আমরা প্রথমত ন্যান্ড গেট নিয়ে একটু কথা বলবো। ন্যান্ড গেটটা দুইটি গেটের কম্বিনেশন আকারে চলবে। একটা হচ্ছে অ্যান্ড প্লাস নট, এই দুইটি গেটের কম্বিনেশন করলে হবে ন্যান্ড গেট। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে আমাদের কি হবে, ন্যান্ড গেট হবে। তাহলে দেখুন, ন্যান্ড গেটের সংকেত হবে এরকম, দুইটি ইনপুট আমরা নিলাম, নিয়ে আমরা কি করব, প্রথমে অ্যান্ড গেটকে আমরা প্রথমে আঁকাবো, তাই তো? তারপরে কি করব, একটা নট নিয়ে নিব, এই যে নট নিয়ে নিলাম। তাহলে কিউ ইজ ইকুয়াল টু এ ডট বি তার প্রাইম হয়ে গেল। তাহলে ন্যান্ড গেট কি হয়ে গেল আমাদের, এইখানে ন্যান্ড গেট কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। কিভাবে করলাম, প্রথমে একটা অ্যান্ড গেট নিয়েছি, তার সাথে একটা নট লাগাই দিলে আমাদের ন্যান্ড গেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা ন্যান্ড গেটের সত্য সারণীটা একটু দেখি। দেখুন, আমরা ইনপুট নিয়ে নিব এ বি 0। এখন আমরা কি করব, একটা অ্যান্ড গেটকে নিব প্রথমে, তারপরে অ্যান্ড গেটের একটা নট দিয়ে ন্যান্ড বানাবো। ঠিক আছে, তাহলে অ্যান্ড করলে কি হচ্ছে, 0 0 0 0 0 1। কেন? কারণ আমরা জানি অ্যান্ড গেটে দুইটি ইনপুট, মানে সকল ইনপুট যখন 1 হবে তখনই আমাদের আউটপুট 1 হবে, বাকি সব জায়গায় কি হবে, 0। তাহলে কি হবে, এইখানে ন্যান্ডে কি হবে, দেখেন অ্যান্ডের বিপরীতে তো ন্যান্ড গেট, তাহলে দেখেন কি হচ্ছে, 1 1 1, এইখানে 0। ঠিক আছে, এটা ছিল আমাদের ন্যান্ড গেটের কি সত্যক সারণী। তাহলে এখন আমরা ন্যান্ড গেটের সার্কিটটা একটু দেখবো এখন কেমন হয়। আমি এগুলো একটু মুছে দিই। দেখুন, প্রথমে আমরা একটা কোষ নিয়ে নিলাম, দেখুন এটা একটা আমাদের পয়েন্টার এ, এই পয়েন্টারটা বি, এটা পজিটিভ এটা নেগেটিভ, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, এটা আমাদের বাল্ব। ঠিক আছে, তাহলে এখন দেখুন, যখন আমরা দুইটা ভ্যালু যখন আমরা অফ রেখেছি, দুইটা এ পয়েন্টের বি পয়েন্টার অফ রেখেছি, দেখেন দুইটা পয়েন্টার অফ রেখেছি, তখন আমাদের বাল্বটি কী হবে, জ্বলবে, সেটা একটু দেখি। তাহলে এখান থেকে তো পজিটিভ প্রান্তে গিয়ে উপস্থিত, এখন নেগেটিভ প্রান্ত থেকে যাত্রা শুরু করে এখানে আসতে গিয়েছি, এখানে দেখি বাধা ভাঙার কারণে আমরা উপরে উঠে যাব, উপরে উঠে গিয়ে আস্তে আস্তে গিয়ে এদিক দিয়ে এইখানে দেখি নেগেটিভ প্রান্তে চলে আসতে পেরেছি। তাহলে কি হয়ে গেল, আমাদের বাল্বটি জ্বলে উঠবে। ঠিক আছে, বাল্বটি আমাদের জ্বলে উঠবে। এখন আমরা এটি দেখব। দেখুন, যখন আমাদের বি পয়েন্টারটা অন থাকবে, বি পয়েন্টারকে অন করে দিই এবং এই পয়েন্টার অফ থাকবে, তখন আমাদের বাল্বটি জ্বলবে। কিভাবে, দেখুন আমাদের মাইনাস পয়েন্টার থেকে চালু করলাম, আসলাম, এসে এখানে এসে দেখি এ পয়েন্টারটা আমাদের খোলা, তার মানে কি অবশ্যই আমাদের বিদ্যুৎটা আর নিচে নামতে পারবে না, এই দিক দিয়ে এখানে চলে আসবে এবং আমাদের কি হবে, বাল্বটি জ্বলে উঠবে, তার মানে আউটপুট ভ্যালু তখন আমাদের 1 হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা দেখব এইটা, তো এটা মুছে দিই। এখন দেখুন, আমাদের এ পয়েন্টারটাকে চালু রেখেছি, তার মানে এ পয়েন্টারটাকে চালু রেখেছি এবং বি পয়েন্টারটাকে আমরা খোলা রেখেছি, তারপরেও আমাদের বাল্ব জ্বলবে। কেন জ্বলবে, দেখুন
পজিটিভ থেকে তো পজিটিভ প্রান্তে অবশ্যই আছে। এখন নেগেটিভ থেকে যাত্রা শুরু করেছি এ পয়েন্টারে আসলাম, এসে দেখছি এ পয়েন্টার পাস করা যাচ্ছে, পাস করলাম, করার পরে এখন দেখি বি পয়েন্টারটা খোলা, তার মানে নিচে আর নামতে পারছি না। তখন আমরা আবার ব্যাক করব, ব্যাকে এসে এই দিক দিয়ে আবার এসে এই নেগেটিভ প্রান্তে চলে আসবো। চলে আসলে কি আমাদের বাল্বটি জ্বলে উঠবে। বাল্বটি যখন জ্বলে উঠবে তাহলে আউটপুট আমাদের আবার 1 হবে, ঠিক আছে। এখন আমরা দেখব দুইটি পয়েন্টারই যখন আমরা অন করব তখন আমাদের আউটপুট ভ্যালু কি আসে। দেখুন আমি দুইটি পয়েন্টারই অন করে দিলাম। এখন দেখেন কি হবে, নেগেটিভ প্রান্ত থেকে শুরু করলাম যাত্রা, আসলাম এই পয়েন্টারে, এ পয়েন্টারটা দেখি আমাদের চালু আছে, তার মানে এ পয়েন্টার দিয়ে পাস করলাম, পাস করে বি পয়েন্টারে আসলাম, বি পয়েন্টারটা দেখি চালু আছে, বি পয়েন্টার দিয়ে পাস করে কোথায় চলে আসলাম, এই যে পজিটিভ প্রান্তে। তাহলে দেখুন নেগেটিভ এবং পজিটিভ কি হয়ে গেল, এক হয়ে গেল। এক হয়ে গেলে আগুন ধরে যাবে আর আমাদের বাল্বটি জ্বলবে না। এই কারণেই দেখুন বাল্বটি যেহেতু জ্বলেনি এই কারণেই আমাদের আউটপুট ভ্যালু এসেছে 0। তাহলে এটা ছিল আমাদের ন্যান্ড গেটের কি সত্যক সারণী, আমাদের ন্যান্ড গেটের চিহ্ন এবং ন্যান্ড গেটের সার্কিট, ঠিক আছে। কিভাবে কাজ করে সেটিও কিন্তু আমরা বাস্তবে দেখিয়ে দিলাম। এখন আমরা দেখব নর গেটেরটা। দেখুন নর গেটটা দুইটি গেটের সমন্বয়ে গঠিত। এটা হচ্ছে অর প্লাস নট গেট ইজ ইকুয়ালস টু নর গেট। তাহলে অবশ্যই আমরা কি করব, প্রথমে একটা অর গেট নিব, এটার আমাদের আউটপুট ভ্যালু আসবে কত, এ প্লাস বি। তারপরে কি নিব, একটা নট নিব। নট মানে কি, এই যে নট নিলাম, নট নিলে এখানে ভ্যালুতে কি আসবে, এটা বার আসবে। তাহলে এখন দেখুন নর গেট কিন্তু আমাদের কি করা হয়ে গেল, প্রকাশ করা হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা একটু সত্যক সারণী দেখি। তাহলে আমরা এখানে একটি প্রথমে কি নিব, অর গেট নিব, তারপরে সেই অর গেটটাকে আমরা কি করব, আবার নট করব। তাহলে কি হয়ে যাবে, আমাদের নর গেট হয়ে যাবে। তাহলে অর গেটে আমরা জানি কি, যখন আমাদের সবগুলো ইনপুটের ভ্যালু 0 হবে তখন 0, বাকি সব সময় 1। তাহলে আমাদের এখানে 0 0 0 0, এখানে 1, এখানে 1, এখানে 1। এবং এই অর গেটের উপরে কি করছি, একটা নট দিয়েছি, তার মানে কি হয়ে গেছে, নর গেট হয়ে গেছে। নর গেট কি করবে, এই ভ্যালুর বিপরীতে কাজ করবে, তার মানে এটাই হবে 1, বাকিগুলো হবে 0, ঠিক আছে। তাহলে এটা আমরা একটু সার্কিটের মাধ্যমে দেখবো যে সার্কিটে এটা আসলে এটা প্রমাণ করা যায় কিনা, ঠিক আছে। এখানে আমি একটু সার্কিট আঁকেই নিই। দেখুন আমি এখানে আমাদের সার্কিটটাকে আঁকিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা সত্যক সারণীর সাথে এটাকে মিলাবো। দেখুন যখন আমরা দুইটি পয়েন্টার অফ রাখবো, তার মানে খোলা রাখবো, তখন আমাদের কি হবে, আউটপুট ভ্যালু দেখেন অন হবে, তার মানে কি বাল্বটি জ্বলবে। এবার দেখি, তাহলে পজিটিভ প্রান্ত থেকে তো পজিটিভ প্রান্তে আছে, এটা আর দেখানো লাগবে না। এখন এখানে আসি, নেগেটিভ প্রান্ত থেকে যাত্রা শুরু করে এই লাইনে যখন ঢুকেছি, এসে দেখি এই পয়েন্টার উন্মুক্ত, তার মানে বিদ্যুৎ পাস হইতে পারবে না। বি পয়েন্টার উন্মুক্ত, তার মানে বিদ্যুৎটা আমাদের আরও পাস হইতে পারবে না। তখন কি হবে, এই সোজা দিয়ে এই নেগেটিভ প্রান্তে চলে এসে আমাদের বাল্বটি জ্বলে উঠবে, ঠিক আছে। এই কারণে আমাদের আউটপুট ভ্যালুটা আসবে 1, ঠিক আছে। এখন আমরা এই পয়েন্টারটা দেখব, এ পয়েন্টার থেকে আমরা উন্মুক্ত রাখবো এবং বি পয়েন্টারটাকে আমরা খুলে দিব। তাহলে এবার দেখবো আমাদের আউটপুট ভ্যালু কি আসে। দেখুন নেগেটিভ থেকে যাত্রা শুরু করে যখনই আমরা এই পয়েন্টে ঢুকলাম, এ পয়েন্টার দিয়ে বেরোতে পারছি না, কিন্তু আমরা দেখুন বি পয়েন্টারটা যেহেতু আমাদের সংযুক্ত করা আছে, বি পয়েন্টার দিয়ে দেখুন আমরা বের হয়ে আবার দেখেন নেগেটিভটা কোথায় চলে আসলাম, পজিটিভে। তার মানে কি সার্কিট পুড়ে যাবে, তার মানে সার্কিট পুড়ে গেলে তো আমাদের বাল্ব জ্বলার কোনো প্রশ্নই আসে না, তার মানে আমাদের এই বাল্বটি আর জ্বলবে না। এই কারণে দেখুন আমাদের আউটপুট ভ্যালু 0 আসছে, ঠিক আছে। এখন দেখুন আমরা যখন কি করব, এ পয়েন্টারটাকে চালু করব,
এবং বি পয়েন্টারটাকে খুলে দিব, তখন আমাদের বাল্বটি জ্বলবে না, ভ্যালু 0 হবে। কেন? দেখুন নেগেটিভ থেকে যাত্রা শুরু করে যখন এখানে আসলো, এই দিক দিয়ে দেখুন বিদ্যুৎ পাস হয়ে আবার পজিটিভে চলে আসলো, নেগেটিভ পজিটিভ এক হয়ে গেলে আগুন ধরে যাবে, আমাদের বাল্বটি আর জ্বলবে না। তো সেম ওয়েতে এটা দেখুন, যখন দুইটি পয়েন্টারটি যখন আমরা চালু করে দিব, তখন আমাদের কি হবে, বিদ্যুৎ এই দিক দিয়ে পাস হয়ে এখানে চলে আসবে, আবার নেগেটিভ পজিটিভ এক হয়ে যাবে, আমাদের বাল্বটি জ্বলবে না, এই জন্য তখন আমাদের ভ্যালু আসবে 0। তো ঠিক আছে, এটা ছিল আমাদের সার্বজনীন গেটের দুইটি সত্যক সারণী এবং সার্কিট এবং তাদের চিহ্নযুক্ত প্রতীক। ঠিক আছে, এখন আমরা বিশেষ গেট সম্পর্কে একটু জানবো। দেখুন বিশেষ গেট আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে এক্স অর গেট এবং এক্স নর। ঠিক আছে, এখন দেখুন আমরা এক্স অর সম্পর্কে জানবো। ঠিক আছে, এক্স অরটা কাজ করবে কার মতো, অর গেটের মতোই, অর গেটের মতো কাজ করবে। এ এবং বি দুইটি ইনপুট আমরা নিব, নেয়ার পরে এক্স অর মানে এখানে এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ চিহ্নটা দিব, আর এখানে হয়ে যাবে এ প্লাস এক্সক্লুসিভ বি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখুন অর গেটের মতোই, কিন্তু প্রথমে অর গেট এবং এই এক্সক্লুসিভ এই বারটা এক্সট্রা বারটা দেওয়ার কারণে এখানে এক্সক্লুসিভ চিহ্ন হয়ে গেল, এবং এটা কি হয়ে গেল এক্স অর গেট। এক্স অর গেটের পূর্ণ রূপ হচ্ছে এক্সক্লুসিভ অর। ঠিক আছে, তো এখানে আমাদের এক্সক্লুসিভ চিহ্নটা হয়ে গেল। এখন দেখুন আমরা কি করি, এটা সত্যক সারণীটা একটু দেখি। দেখুন এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে যখন আমাদের দুইটি ইনপুট বা যতগুলো ইনপুট নেব, প্রত্যেকটা ইনপুটের ভ্যালু যখন সেম হবে, তখন আমাদের আউটপুট হবে 0। এটা একটু এক্সক্লুসিভ অর, মানে এটা কিন্তু কি দেখেন এখানে কিন্তু বলেছি বিশেষ গেট, তাই না? বিশেষ গেটের অবশ্যই বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকবে। এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যেইখানে সবগুলো ইনপুটের ভ্যালু সেম হবে, সেইখানে এটা কি দেখাবে, 0 দেখাবে। তাহলে দেখেন দুইটাই 0 কারণে 0, দেখুন এখানে দুইটি 1 কারণে এখানে 0, আর বাকি সব জায়গায় 1 হবে। ঠিক আছে, এটাকে একটু আমরা এখন সার্কিটের মাধ্যমে দেখি। দেখুন এখানে আমি সার্কিটটি আঁকি নিয়েছি, এই সার্কিটটা আমরা এখন সত্যক সারণীর সাথে কম্পেয়ার করে দেখি। দেখুন যখন আমাদের দুইটি ভ্যালু দুইটি ইনপুট যখন 0 রেখেছি মানে বন্ধ রেখেছি, তখন আমাদের বাল্বটি কিন্তু আর জ্বলবে না। কেন না? কারণ আমাদের এখান থেকে কোনো লাইন পাস হয়ে এখানে যাচ্ছে না, তাই তো, এই কারণে জ্বলবে না আমাদের। এখন দেখুন এইখানে যখন আমরা বি পয়েন্টারকে চালু করেছি, একে অফ রেখেছি, বি পয়েন্টারকে চালু করলাম, তখন আমাদের কি হচ্ছে দেখুন, নেগেটিভ প্রান্ত এখানে যাচ্ছে এবং পজিটিভ প্রান্ত এখানে আসছে। তার মানে কি হচ্ছে, আমাদের বাল্বটি জ্বলে উঠতেছে, কিন্তু বাল্বটি জ্বলে উঠবে। সেইখানে দেখেন আমাদের আউটপুট ভ্যালু কিন্তু আমাদের 1 পেয়েছি। ঠিক আছে, এখন দেখুন আমরা এটাকে অন রাখবো এবং বিটাকে অফ করে দিব, তাহলে দেখুন তাও আমাদের আলো জ্বলবে। কেন? আমাদের আউটপুট 1 আছে। দেখুন কিভাবে, এখান থেকে পজিটিভ প্রান্ত এখানে চলে গিয়েছে এবং নেগেটিভ প্রান্ত দেখুন এই দিক দিয়ে পাস হয়ে এখানে চলে আসছে, এইটা কিন্তু অফ। তার মানে কি, এই ব্যাটারির কোনো কাজ তখন আর হচ্ছে না। এই কারণে দেখুন আমাদের কি হচ্ছে, এই বাল্বটি তখন কিন্তু আবার জ্বলে উঠেছে। যখন আমাদের দুইটি পয়েন্টেরই আমরা চালু করে দিব, তখন দেখেন কি হবে, এই পয়েন্টটা, এটা নেগেটিভ পয়েন্টটা যখন এইখানে যাবে, এটা কিন্তু তখন পজিটিভ। তার মানে কি, বিদ্যুৎ এর বাইরে আর যাইতে পারবে না। আবার এখানে দেখেন পজিটিভ এই দিক দিয়ে এসে এখানে আসলো, এইটা কিন্তু নেগেটিভ এই দিকে চলে আসলো। তার মানে কি, এর বাইরে আর যাইতে পারবে না, এখানে গিয়ে ফিউজ হয়ে যাবে। অতএব আমাদের বাল্বটি আর জ্বলবে না, বাল্বটি তখন আর জ্বলবে না। তার মানে কি হবে, আমাদের আউটপুট ভ্যালু 0 হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এক্স অর গেটের সত্যক সারণী, লজিক গেট, সার্কিট এবং আমাদের এটার চিহ্ন। ঠিক আছে, তো এখন আমরা এক্স নর সম্পর্কে জানব। এখন আমরা কথা বলবো এক্স নর গেট নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা অর গেট নিয়ে নিই। ঠিক আছে, অর গেট নিলাম, এ এবং বি, এবং অর গেটের কারণে কি হয়, কিউ ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, তাই তো। এবার আমরা কি করবো, একটা এক্সক্লুসিভ নিয়ে নিব। তাহলে এক্সক্লুসিভ নিলে এখানে এক্সক্লুসিভ হবে, কিন্তু আমাদের কি আছে, এক্স নর,
এটা এক্স অর হয়েছে। নর মানে কি, একটা নট গেটের আমাদের একটা আবির্ভাব করতে হবে। নট গেট মানে এখানে একটা প্রাইম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স নর গেট এবং তার ইকুয়েশন এটা। হ্যাঁ, এখন আমরা এটার একটা সত্যক সারণী দেখি। দেখুন আমি এখানে কি করেছি, আমাদের সত্যক সারণীটা তুলে নিয়েছি। এখন আমরা কি করব, এই এক্স অরকে নট করলে আমরা কি পেয়ে যাব, এক্স এক্সক্লুসিভ অরকে আমরা যদি নট করি তাহলে আমরা কি পাবো, আমাদের এক্স নর পেয়ে যাবো। তার মানে কি, এটা তার উল্টা হবে। এখানে 0 আছে মানে 1, এখানে 0 0, এখানে 1, ঠিক আছে। তাহলে আমরা একটু মাথায় রাখতে হবে, এক্স অরের ক্ষেত্রে দুইটি ইনপুট মানে সবগুলো ইনপুট যদি আমাদের সেম ভ্যালু দেয় তাহলে সেটা 0 হয়ে যাবে। এবং আমাদের কি করতে হবে, এক্স নরের ক্ষেত্রে মাথায় রাখতে হবে সবগুলো ইনপুট যদি আমাদের সেম ভ্যালু দেয় তাহলেই আমাদের আউটপুট আসবে 1, বাকি সবসময় 0, ঠিক আছে। তাহলে এটা আমরা একটু সার্কিটের মাধ্যমে দেখি। দেখুন এক্স নর গেটের সার্কিটটা একটু ভিন্ন হবে আমাদের। দেখুন আমরা প্রথমটা দেখি, যখন আমরা দুইটাতে 0 0 কানেক্ট করেছি, তার মানে কি এই যে 0-র সঙ্গে দুইটি কানেক্ট করে দিব। 0 0-র সাথে যখন আমরা দুইটি কানেক্ট করেছি তখন আমাদের দেখুন আউটপুট হয়েছে 1, তার মানে কি বাল্বটি জ্বলবে। কীভাবে, এই যে মাইনাস থেকে এখানে যাবে, মাইনাস পয়েন্ট থেকে গিয়ে এই দিক দিয়ে গিয়ে আবার দেখেন এখানে চলে যাচ্ছে, তার মানে কি আমাদের বাল্বটি জ্বলে উঠছে। তার মানে আমাদের আউটপুট ভ্যালুটি হয়েছে কত, 1, ঠিক আছে। এখন দেখুন আমরা যদি এ পয়েন্টারটাকে 0-র সঙ্গে কানেক্ট করি এবং বি পয়েন্টারটাকে যদি 1-এর সাথে কানেক্ট করি তাহলে দেখুন কি হয়, তাহলে দেখুন এরকম আসছে, তাই না। এরকম আসলে দেখুন আমরা নেগেটিভ থেকে যাত্রা শুরু করলে এ পয়েন্ট থেকে এই দিকে গেলাম, এখানে এসে দেখি ব্রেক, এবং এই দিকে কিন্তু আর যাওয়ার কোনো অপশন নেই। এই কারণে কি হচ্ছে, আমাদের বাল্বটি আর জ্বলবে না, তখন বাল্বটি আমাদের নিভে যাবে, তাই তো। আবার দেখুন যখন আমরা এ পয়েন্টারটাকে কি করব, 0 থেকে কানেক্ট ছুটিয়ে নিয়ে 1-এর সঙ্গে যখন কানেক্ট করব এবং বি পয়েন্টার থেকে যখন আমরা কি করব 0-র সঙ্গে কানেক্ট করব, তখনও দেখবেন আমাদের বাল্বটি আর জ্বলবে না। কেন, কারণ আমাদের এই নেগেটিভ পয়েন্ট থেকে এইখানে নেগেটিভ পয়েন্টে পৌঁছাতে আর পারছে না, কারণ এখানে কারোর সাথে সংযুক্ত নেই, তাই তো। এখন দেখুন যখনই আমরা ভ্যালু দুইটাকেই 1-এর সঙ্গে যুক্ত করব তখন দেখুন আমাদের কি হবে, বাল্বটি জ্বলে উঠবে। কেন, কারণ আমাদের এই পয়েন্টার থেকে বি পয়েন্টের মাধ্যম দিয়ে এই দিক দিয়ে আবার এই লাইনে চলে আসছে, তখন আমাদের বাল্বটি কি হবে, জ্বলে উঠবে, ঠিক আছে। তাহলে আমাদের বাল্বটি জ্বলে উঠলো। এটাই ছিল আমাদের আজকের লজিক গেটের সকল গেট, আমাদের সত্যক সারণী, তার প্রতীক এবং আমাদের লজিক সার্কিটের মাধ্যমে সেটার বাস্তব প্রয়োগ আমরা কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই ক্লাস সম্পর্কে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রবলেম আপনারা ফেস করে থাকেন, অবশ্যই আমাদেরকে সেটি কমেন্ট বক্সে জানাবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।